আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শাহরুজ্জামান। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল কানাডাকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানিয়েছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নবনিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে কৃষি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, আর্থিক খাত এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে তা অত্যন্ত গুরুতর। তিনি এই সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা, বিশেষত মিয়ানমারে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য কানাডার দৃঢ় সমর্থন কামনা করেন। এ সময় হাই কমিশনার উদ্বেগগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন এবং সমস্যা সমাধানের সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দেন। নড়াইল জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার খাস জমির সুষ্ঠু বন্দোবস্ত, আশ্রয়ণ প্রকল্প তত্ত্বাবধান, নদী দখলমুক্তকরণ, সরকারি স্থাপনা ও ভূসম্পত্তি জবরদখল প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া জেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা, জলাশয় ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, মামলার দ্রুত ও যথাযথ নিষ্পত্তি, বিভিন্ন সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ইত্যাদি সম্পর্কে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে নড়াইলে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন জেলা টাস্কফোর্স কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আশ্রয়ণ প্রকল্পের সঠিক তদারকি সহ প্রকল্পে বসবাসকারীদের আয়বর্ধক কাজে ঋণ সহায়তা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য ব্যবস্থার সঠিক তদারকি করা এবং তারা যেন আয়বর্ধক কাজে আত্মনিয়োগ করতে পারে সেজন্য যথাযথ বিষয়গুলোকে সক্রিয় করার জন্য সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে চলতি মৌসুমে ৩১৫ হেক্টর জমিতে কালোজিরা আবাদ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানান, চলতি মৌসুমে জেলায় ১২ মেট্রিক টন কালোজিরা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খেলার খবর, ফুটবল। গোপালগঞ্জে শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। গতকাল সকালে উদ্বোধনী ম্যাচে সদর উপজেলার জহুরুল হক কলেজ টাইব্রেকারে ৩-০ গোলে মকসুদপুর উপজেলার বঙ্গরত্ন কলেজকে পরাজিত করেছে। এর আগে জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম কবির ও জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ শাহিন সুলতান রাজ্জাক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে জেলায় ১৪টি কলেজ অংশগ্রহণ করবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।